ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনপাস ইউজি এন্ট্রান্স 2023 জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যারা প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা দিয়েছো কিন্তু চান্স পাওনি, এখন থেকে ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কথা দিচ্ছি অবশ্যই তোমরা 2023তে অবশ্যই ক্লাসগুলো তোমরা দেখলে চান্স পাবে। এবং অবশ্যই আমরা টার্গেট রেখেছি বা আমাদের যে মোটিভটা সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউট তোমরা অবশ্যই পাবে রাউন্ড 1-এ। ওকে, তাহলে কি করতে হবে তোমাদেরকে যেটা করতে হবে, ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখলে 20-র মধ্যে বা 20 আউট অফ 20 তোমরা অবশ্যই পাবে। আজকে ক্লাস নাম্বার 3 আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। ওকে, দেখো প্রথমে যেটা তোমাদের সামনে এসেছে সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং, অর্থাৎ এই যে 4টা অপশন দেওয়া রয়েছে বা কোন শব্দটা তোমাদের সঠিক হবে কনসাস সেটা তোমাদেরকে চুজ করতে হবে। ওকে, তো আশা করছি প্রত্যেকে উত্তরটা দিয়েছো, সঠিক উত্তরটা কোনটা হবে। দেখো এখানে তোমাদের যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ কনসাস হবে তোমাদের সঠিক বানান। ওকে, আশা করি প্রত্যেক অ্যান্সারটা দিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। নাম্বার 2-এ যেটা রয়েছে আর একটা তোমাদের এটা কারেক্ট স্পেলিং করতে হবে, সেপারেট, কোনটা তোমাদের সঠিক হবে। ওকে, প্রত্যেকে চেষ্টা করো, এইভাবে তোমরা চেষ্টা করতে থাকো এবং বিভিন্ন কোশ্চেন কিন্তু আমি বারবার তোমাদের বিভিন্ন সেটে রিপিট করব, যাতে তোমাদের অবশ্যই মুখস্থ করতে বা জানতে অবশ্যই সুবিধে হয় এবং রিপিট হয়ে যায়। ওকে, প্রত্যেকের উত্তর দেওয়া হয়ে গেছে। দেখো এখানে যে উত্তরটা তোমরা দিয়েছো এবং যে উত্তরটা তোমাদের হবে সঠিক বানান সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, তো আশা করি প্রত্যেকে উত্তরটা দিয়েছো। চলো এবার নেক্সটে চলে যাব। নেক্সট কোশ্চেনে নাম্বার 3 রয়েছে, এটা একটা তোমাদের সঠিক স্পেলিং করতে হবে, পুলিশ। ওকে, কোনটা সঠিক হবে প্রত্যেকে খুব তাড়াতাড়ি চেষ্টা করবে, কারণ হ্যাবিট এখন থেকে তোমাকে রাখতে হবে। তো অবভিয়াসলি যে রাইট অ্যান্সারটা তোমাদের হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ পুলিশ হবে তোমাদের সঠিক বানান। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। নাম্বার 4 রয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ তোমরা এর আগের পর্বগুলো বা এর আগের পর্বের গুলো যদি তোমরা ভালো করে ফলো করো, সেখানেও কিন্তু সেম টপিক থেকে কোশ্চেনগুলো করা হয়েছে। ওকে, আর এগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন টপিক থেকে কোশ্চেনগুলো আমি প্রেজেন্টেশন করছি। ওকে, তো এখানে দেখো কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে উই শুড অবস্টেন ড্যাশ স্মোকিং। ওকে, তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যেখানে রয়েছে যে উই শুড অবস্টেন ড্যাশ রয়েছে, স্মোকিং রয়েছে, তাহলে এখানে দেখো অবস্টেন কথাটা রয়েছে। তোমরা জানো যে অবস্টেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে তোমাদের কি ব্যবহার করতে হয়, প্রত্যেকে জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অবস্টেনের পরে কোনটা ব্যবহার হয়। দেখো অবস্টেনের পরে সবসময় তোমাদের ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে তোমাকে কি লিখতে হবে, এখানে তোমাকে ফর্ম অবশ্যই লিখতে হবে। ওকে, তো মানেটা কি দাঁড়ালো, উই শুড মানে হচ্ছে আমাদের উচিত, অবস্টেন ফ্রম মানে বিরত থাকা, কি থেকে বিরত থাকা, স্মোকিং অর্থাৎ ধূমপান থেকে বিরত থাকা। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। নেক্সট এখানে বলা হচ্ছে দেখো হি এমড ড্যাশ দ্য বার্ড। ওকে, এখানে কি বলা হচ্ছে, হি এমড, তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো এমড। এবারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এমড রয়েছে, এমড এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কোনটা তোমাদের ব্যবহার করতে হবে। তো আমরা প্রত্যেকে জানি এবং তোমরা অবশ্যই যারা জানো না তারা অবশ্যই জেনে রাখো, আমি এই কোশ্চেনগুলো বারবার তোমাদের রিপিট করব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো অবশ্যই তোমাদের আসবে। তো এখানে এমটের পরে সবসময় তোমাদের অ্যাট প্রিপোজিশনটা বসাতে হবে। ঠিক আছে, কি বসাতে হবে, অ্যাট বসাতে হবে, অর্থাৎ হি এমড, সে এম করেছিল অ্যাট দ্য বার্ড অর্থাৎ পাখির দিকে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে দেখে নেব। নাম্বার 6-এ রয়েছে এটাও আর একটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখে নাও। এখানে বলা হচ্ছে ইউ শুড অ্যাটেন্ড। ওকে, তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাটেন্ড, তো অ্যাটেন্ডের পরে তোমাদের কি ব্যবহার করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো। অ্যাটেন্ডের পরে যেটা সবসময় তোমাদের ব্যবহার হয় সেটা হচ্ছে টু। ওকে, তো অ্যাটেন্ডের পরে কি বসবে, টু ব্যবহার হবে। উই শুড তোমার উচিত বা তোমাদের উচিত অ্যাটেন্ড টু ইউর ক্লাস, তোমাদের ক্লাসে উপস্থিত হওয়া। ওকে, তো অ্যাটেন্ডের পরে আমরা কি জানলাম, অ্যাটেন্ডের পরে অবশ্যই তোমাদের টু প্রিপোজিশনটা সবসময় তোমরা ব্যবহার করবে। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেব। নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ রয়েছে ফাইন্ড দ্য ইরর পার্ট, অর্থাৎ তোমাদের এখানে ইররগুলো অবশ্যই তোমরা পরীক্ষায় দেখতে পাবে, কোন পার্টটা তোমাদের ইরর রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু চুজ করতে হবে। ঠিক আছে, এখানে সেন্টেন্স যেটা বলেছে জান্নাত অ্যান্ড সুনিতা আর গুড গার্ল। ওকে, তো তোমরা প্রত্যেকে চেষ্টা করো কোথায় এখানে ইরর রয়েছে বা কোথায় ভুল রয়েছে কোন পার্টে, সেটা অবশ্যই তোমাকে ফাইন্ড করতে হবে এবং ওই প্লেসে
কোন অর্ডারটা বসবে সেটা আমরা একবার জেনে নেব। ওকে, তো এ বি সি ডি এখানে 4টা পার্ট রয়েছে, কোন পার্টে তোমাদের ভুল আছে। ওকে, তো দেখো এখানে তোমরা যদি ভালো করে সেন্টেন্সটা ফলো করো তাহলে প্রত্যেকে কিন্তু ধরে ফেলেছো কোথায় ভুল রয়েছে। দেখো এখানে যে গুড গার্ল রয়েছে, এই গার্ল কিন্তু সিঙ্গুলারে রয়েছে, অর্থাৎ তোমাদেরকে কি করতে হবে, এই গার্ল রয়েছে আর এল গার্লস, এর সঙ্গে কিন্তু এস অবশ্যই তোমাকে যুক্ত করতে হবে। ঠিক আছে, কি রয়েছে, GIRL, এটা গার্ল রয়েছে, কিন্তু এখানে দেখো এস যুক্ত নেই, অর্থাৎ এখানে প্লুরাল করা নেই। কেন প্লুরাল হবে, কারণ এখানে সুনিতা এবং জান্নাত, সুনিতা এবং জান্নাত দুটোর কথা বলা হচ্ছে, অর্থাৎ দুটো গার্লের কথা বলা হচ্ছে। আর এই কারণে এখানে কি হয়েছে, আর ব্যবহার হয়েছে। ঠিক আছে, কারণ এটা হচ্ছে প্লুরাল, দুজন প্লুরাল, এই কারণে আর ব্যবহার হয়েছে। এবারে এটা যদি প্লুরাল হয় তাহলে অবশ্যই গার্ল, অবশ্যই এখানে এস যুক্ত তোমাদের করতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। আবার এর অনেক সময় কি হয় যে এই যে আর রয়েছে, আর এর পরিবর্তে তোমাদের ইজ দিয়ে কিন্তু ইরোড দেখা দেয়। ওকে, কিন্তু এখানে আর রয়েছে, আরটা ঠিক আছে, কিন্তু এখানে গার্ল ছিল, গার্লের সঙ্গে অবশ্যই তোমাকে এস যুক্ত করতে হতো। অর্থাৎ তোমাদের কি হবে, তোমাদের এই যে সি রয়েছে, সিতে কিন্তু পার্টটা তোমাদেরকে খুঁজে বের করতে হতো, এই পার্টে তোমাদের ভুল ছিল। ওকে, তো পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এখানে আর একটা ইরো রয়েছে, কি বলা আছে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ওয়ার প্রেজেন্ট। ওকে, ইচ ম্যান অ্যান্ড ইচ ওম্যান ওয়ার প্রেজেন্ট, কোথায় ভুল আছে তোমরা চেষ্টা করো কোথায় ভুল রয়েছে। দেখো এখানে কিন্তু তোমরা যদি দেখো ভালো করে, বা এটা তোমরা জেনে রাখো এবং অবশ্যই নোট করে রাখো, যে এখানে যে ওয়ার রয়েছে, ওয়ার কিন্তু হবে না। যদি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ম্যান এবং ওমেন উভয় পক্ষের কথা বলা হচ্ছে, এই কারণে অবশ্যই ওয়ার বসবে, কিন্তু না, এখানে ওয়ার তোমাদের হবে না। কেন হবে না, কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা দেখো নাউনের আগে কিন্তু ইচ রয়েছে, এখানেও ইচের মেন রয়েছে, এই ম্যান রয়েছে, এবং ইচের এখানে ওমেন রয়েছে। তোমরা এটা নোট করে রাখবে যে ইচ কথাটা যদি নাউনের আগে, ওকে, নাউনের আগে রিপিট হয় তাহলে কিন্তু সেটা সবসময় সিঙ্গুলার হয়। কি হয়, সেটা সিঙ্গুলার হয়। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, যে অক্সিলারি ভার্ব থাকে সেটাকে কি সিঙ্গুলার হতে হবে। ওকে, অর্থাৎ এখানে ওয়ার রয়েছে, ওয়ার প্লুরাল, ওয়ার কিন্তু হবে না, এখানে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ওয়াইজ। ঠিক আছে, কি হবে, ওয়াইজ হবে। তাহলে অপশন বি তে ছিল তোমাদের ভুল, এখানে এর পরিবর্তে কি হবে, এর পরিবর্তে কিন্তু অবশ্যই তোমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো এবারে নেক্সটে চলে যাব। নেক্সট কোশ্চেন রয়েছে, এটা তোমাদের যেটা বলা হচ্ছে অনার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে, অনার্ড সাবস্টিটিউশন খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে। এক এক করে এখন থেকে আমরা সমস্ত কিছু কোশ্চেন জানবো, কারণ হচ্ছে 2023-তে অবশ্যই তোমাকে একটা ভালো স্কোর করতে হবে, যেন তোমরা রাউন্ড 1-এ একটা চান্স পেয়ে যাও। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের যেটা রয়েছে, এ প্লেস টু কিপ দ্য ফিশেস, অর্থাৎ একটা জায়গা যেখানে মাছগুলোকে রাখা হয়। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা, এই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমাদের ভিজুয়ালাইজেশনের মাধ্যমে যেন মনে থাকে। দেখো এই ছবি অনেকের তোমাদের বাড়িতে রয়েছে, এই অ্যাকোয়ারিয়াম যেটাকে বলা হয়। ঠিক আছে, রাইট অ্যান্সার কি হবে, অপশন সি, অ্যাকোয়ারিয়াম। অনেক নিয়ে আসো, অনেক বাজার থেকে নিয়ে আসো, কিনে নিয়ে আসো, অনেকে তোমরা অফিস আদালতে দেখতে পাও। অ্যাকোয়ারিয়াম মানে হচ্ছে কি, যে জায়গায় ফিশগুলোকে রাখা হয় বা মাছগুলোকে রাখা হয়, এই সব জায়গায় কিন্তু মাছগুলো রয়েছে। ওকে, তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখবে, এবং এই কারণে আমি তোমাদের ছবিগুলো দিয়ে দিলাম যাতে ভিজুয়ালাইজেশনের একটু মানে অবশ্যই তোমাদের যেন মনে থাকে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। সামওয়ান হু লাভস কালেক্টিং বুক, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ছবিতে স্পষ্ট করে যে একজন পার্সন রয়েছে, একজন মেন রয়েছে, প্রচুর বই কালেক্ট করেছে। ঠিক আছে, প্রচুর বই রয়েছে, তাহলে অ্যাকচুয়ালি যে বই কালেক্ট বা রিডিং করতে যে ভালোবাসে তাদেরকে কি বলা হয়। ঠিক আছে, আশা করি অনেকে জানো, এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ বিবলিওফাইল বলা হয়, যে সমস্ত কিছু বইগুলো কালেক্ট করে এবং বই পড়তে ভালোবাসে তাদেরকে বিবলিওফাইল বলা হয়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কি বলা হচ্ছে দেখো, এটা কিন্তু অনার্ড সাবস্টিটিউশন দুটো আমরা আলোচনা করলাম, এখন আমরা চলে আসলাম কিসে, ইডিয়ম ফ্রেজেসে চলে আসলাম। ঠিক আছে, ইডিয়ম ফ্রেজেস খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এবং এগুলো বারবার তোমাদের কোশ্চেনে কিন্তু রিপিট করা হবে। তোমরা 2023-তে যদি ভালো করে ফলো করো এবং দেখো, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ট। ঠিক আছে, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রিন্ট, তাহলে সঠিক উত্তরটা তোমাদেরকে ফাইন্ড করতে হবে, সঠিক উত্তরটা কি হবে। ওকে, তো দেখো ভালো করে যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পাবে, এই যে একজন, এটা কি রয়েছে দেখো ছবিতে, দেখো আগে দেখে নাও, এটা একটা কুড়াল রয়েছে। ওকে, অ্যাক্স মানে হচ্ছে কুড়াল,
এবার গ্রিন্ড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। দেখো কুড়াল দিয়ে এই যে কাঠটাকে কাটা হচ্ছে, একজন কুড়াল দিয়ে বা কাঠুরি কাঠকে কেন কাটে? আমরা সাধারণ ভাষায় কি জানি? কাঠুরিরা কাঠ কাটে তাদের স্বার্থের জন্য, অর্থাৎ তাদের স্বার্থ জীবিকার জন্য কিন্তু কাঠুরিরা কাঠ কাটে। ওকে, তো এই মানেটা আমরা বুঝে গেলাম। তো সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার এ, অর্থাৎ টু প্রাইভেট, ব্যক্তিগত, অ্যান্ড টু সার্ভ, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থের সুবিধার জন্যই কিন্তু কাঠুরিরা কাঠ কাটে। অর্থাৎ এই যে ইডিয়ম ফ্রেজেস রয়েছে টু হ্যাভ অ্যান অ্যাক্স, টু গ্রিন্ট, তার সঠিক মিনিংটা হবে এ প্রাইভেট অ্যান্ড টু সার্ভ। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। দেখো আরেকটা অনার্ড সাবস্টিটিউশনের পাশাপাশি আরেকটা তোমাদের ইডিয়ম ফ্রেজেস রয়েছে। অনার্ড সাবস্টিটিউশন অ্যান্ড ইডিয়ম ফ্রেজেসগুলো আমি স্পষ্ট করে ছবির মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে একবার দেখলে দ্বিতীয়বার যেন অবশ্যই তোমরা এগুলো না দেখে করতে পারো। যদিও পরবর্তী সেটে আমি বারবার বিভিন্ন সেটে আমি কোশ্চেনগুলো তোমাদের রিপিট করব, যেন তোমরা অবশ্যই অ্যান্সারগুলো করতে পারো। এ ম্যান অফ স্ট্র, দেখো এই ধরনের পুতুল বা এই ধরনের ম্যান তোমরা প্রত্যেকে দেখেছো, আশা করছি প্রত্যেকে দেখেছো। বিভিন্ন জমিতে বলো, বিভিন্ন চাষে বলো, বিভিন্ন জায়গায় বলো, বিভিন্ন রাস্তাঘাটে স্ট্রাইক করার সময় কিন্তু এই কাঠপুতলিগুলো রাখা হয়। স্ট্র মানে হচ্ছে খড়ের পুতুল, স্ট্র মানে হচ্ছে খড় বা গাদা, ম্যান মানে মানুষ। তাহলে এই যে এগুলো রয়েছে এগুলো খড় দিয়ে কিন্তু তৈরি করা। তাহলে এর মানেটা কি? এর মানেটা হবে এ ম্যান অফ নো সাবস্ট্যান্স, আর কোনো গুরুত্ব নেই। ওকে, অর্থাৎ এখানে যে তোমাদের ম্যানটা রয়েছে এর কোনো গুরুত্বই নেই। ঠিক আছে, তো এই ম্যান অফ নো সাবস্ট্যান্স এই কথার অর্থটা এটাই। ওকে, নেক্সটে চলে যাব। ভয়েস চেঞ্জ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য 2023 জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে দেখো, এবং যারা জানো না তারা একবার ভালো করে দেখে রাখো, কারণ আমি পুরো ডিটেলভাবে তোমাদের এখানে বোঝাচ্ছি। ক্লাস লং ডিউরেশন হলেও আমি কিন্তু স্পষ্ট করে তোমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে বোঝাচ্ছি, যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। ওকে, কোনো ব্যাপার নেই, ভয়েস চেঞ্জ যদি না জানো একবার জেনে নাও, যারা জানো একবার রিপিট করে নাও। ওকে, এখানে কি বলা হচ্ছে ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে। পল্লবী মেক্স টি, এখানে এস কেন মেক্সের সঙ্গে যুক্ত হয়েছে? কারণ হচ্ছে পল্লবী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে মেক্সের সঙ্গে এস অবশ্যই আমরা যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি। টি, পল্লবী চা তৈরি করে, খুব সুন্দর একটা কোশ্চেন। পল্লবী চা তৈরি করে, এই যে তোমাদের সেন্টেন্সটা রয়েছে পল্লবী চা করে, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ থেকে আমরা জানি যে অ্যাক্টিভ থেকে কি করতে হবে? প্যাসিভে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসতে হবে। দেখো পল্লবী চা করে, এটাকে যদি তুমি কর্তৃ, বাংলায় যেটা আমরা বলি যে কর্তৃ, আর এখানে বলবো কর্ম, অর্থাৎ কর্মকে আমি এখানে কি করব? প্রাধান্য দেব। অর্থাৎ ভালো করে ফলো করো, এই যে তোমাদের টি টি এই যে টিটা কি হবে? তোমাদের এখানে কর্ম বাক্যে বা প্যাসিভ বাক্যে কিন্তু সাবজেক্ট অনুযায়ী তোমাদের ব্যবহার করতে হবে। ওকে, অর্থাৎ এই যে তোমাদের অবজেক্টটা রয়েছে টি, এটাকে তোমাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। ওকে, তার আগে তোমাদেরকে জানতে হবে যে এই যে তোমাদের সেন্টেন্সটা রয়েছে এটা কোন টেন্সে রয়েছে। দেখো এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলে এবং মানে কোনো নিত্য ঘটনা বা কোনো সাধারণ ঘটনা যদি বোঝায়, তাহলে সেটা কোন টেন্স হয়ে যাবে? আমরা জানি সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। ঠিক আছে, এবারে এটাকে তুমি যদি প্যাসিভ করো, তাহলে আমরা জানি যে প্যাসিভ করতে গেলে ইজ বা অ্যাম বা আর যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু কি রয়েছে? এখানে টি রয়েছে, তাহলে টি এর পরে আমরা জানি টি এর পরে আমরা সব সময় ইজ ব্যবহার করব। তাহলে কোথায় রয়েছে দেখো, এবং সঠিক উত্তরটা কি হবে প্রত্যেকে দেখে নাও। সঠিক উত্তর তোমাদের কোনটা হবে ভালো করে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। এবং যখন আমরা মানে এই যে অবজেক্টটা আমরা যখন সাবজেক্টে নিয়ে আসলাম, তাহলে তারপরে দেখতে হবে অক্সিলারি ভার্ব আমি বসাবো। ওকে, তো প্রথমে আমি এই যে টিটাকে প্রথমে আমি টি নিয়ে আসবো। ঠিক আছে, এবং টি এর পরে আমরা জানি যে ইজ ব্যবহার হলো। তারপরে এখানে যে ভার্ব রয়েছে মেককে আমাকে থার্ড পারসন করতে হবে, ভার্বের থার্ড ফর্ম নিতে হবে। মেকের থার্ড ফর্ম হচ্ছে কি? মেড। মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, আমি মেড নিয়ে আসলাম। তাহলে টি ইজ মেড, মেডের পরে কি করতে হবে? আমাকে একটা বাই নিতে হবে। বাই নিয়ে এই যে তোমাদের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা কিন্তু লিখে দিতে হবে, অর্থাৎ পল্লবী কিন্তু এখানে তোমাকে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে টি ইজ মেড বাই পল্লবী কোথায় রয়েছে? দেখো টি ইজ মেড বাই পল্লবী,
অপশন সি এ রয়েছে দেখো, টি ইজ মেড বাই পল্লবী। ওকে, তাহলে অপশন সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। এইভাবে ক্লাসগুলো তোমরা দেখো, আশা করছি তোমরা প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জ বলো, ভয়েস চেঞ্জ বলো, অনার সাবজেক্ট সব টপিক তোমরা ক্লিয়ার করতে পারবে। ওকে, চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো আরেকটা তোমাদের ভয়েস চেঞ্জ পুরো ডাউটকে ক্লিয়ার করার জন্য আরেকটা নিয়ে এসেছি। দেখো ভয়েস চেঞ্জ এখানে কি হবে, এখানে কি বলা হচ্ছে, উই হেট হিম, আমরা তাকে ঘৃণা করি। খুব সহজ সরল বাক্য, আমরা তাকে ঘৃণা করি। এটাকে তোমাকে কি করতে হবে, এটাকে তোমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে হবে। এবারে ফলো করো যে এটা কোন টেন্সে রয়েছে। এটা দেখো, এটা সিম্পল টেন্স, অর্থাৎ এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে। তাহলে সিম্পল প্রেজেন্ট থেকে প্যাসিভ করতে গেলে আমরা জানি যে অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো এর আগে যেটা আমরা জানলাম যে এই অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টটা কিন্তু তোমাদের কোথায় চলে যাবে, সাবজেক্টে চলে যাবে। অর্থাৎ হিম যদি তুমি সাবজেক্টে নিয়ে আসো তাহলে হিমটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। আর যদি হি থাকে, এই হিটাকে যদি তুমি অবজেক্টে নিয়ে আসো তাহলে হি কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। এগুলো আমরা জানি। ঠিক আছে, এবারে দেখো তোমাদেরকে কি করতে হবে, এখানে বলা হচ্ছে হি, প্রথমে আমি হি নিয়ে আসলাম কারণ এখানে হিম রয়েছে বলে আমি হি নিয়ে আসলাম। তারপর এটা যেহেতু তোমাদের সিম্পল প্রেজেন্টে রয়েছে তাহলে অ্যাম ইজ আর হবে, তাহলে হি এর পরে অবশ্যই আমরা জানি যে ইজ ব্যবহার করতে হবে। তারপর এখানে যে তোমাদের হেড রয়েছে, হেডটা কি হবে, ভার্ব রয়েছে, ভার্বের থার্ড ফর্ম কিন্তু বসতে হবে। তাহলে হি ইজ, তাহলে হেটেড হয়ে যাবে, এইচ এ টি ই ডি, হেটেড হয়ে যাবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তারপরে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে উই, তাহলে উই এখানে বাই লিখবো, বাই লিখে সাবজেক্টটা বসাবো। উই রয়েছে, উই মানে হচ্ছে আমরা, তাহলে অবশ্যই তোমাকে এখানে অবজেক্ট করতে গেলে আস করতে হবে। অর্থাৎ বাংলাটা হচ্ছে এইরকম, আমরা তাকে ঘৃণা করি। আর এটাকে তোমাদের প্যাসিভ করতে গেলে কি হবে, সে ঘৃণিত হয় আমাদের দ্বারা। তাহলে আমরাটা কি যাবে, আমাদের, আমাদের মানে হচ্ছে আস। তাহলে হি ইজ হেটেড বাই আস, কোথায় রয়েছে দেখো, কোন অপশনে রয়েছে, হি ইজ হেটেড বাই আস। দেখো হি ইজ হেটেড কোথায়, অপশন এ তে রয়েছে, দেখো হি ইজ হেটেড বাই আস। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইভাবে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ দিয়ে করতে হবে এবং ভিডিওটা লং হলেও ভালো করে দেখতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো আরেকটা ন্যারেশন চেঞ্জ, আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলা, সরি, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, এর আগে আমি ভয়েস চেঞ্জ করালাম, এটা ন্যারেশন চেঞ্জ রয়েছে। হি সেড গড ইজ অন। দেখো তোমরা একটা কথা ভালো করে মনোযোগ দিয়ে মনে রাখো, কোনো ঘটনা যদি চিরন্তন সত্য বোঝায়, আবারও বলছি তোমরা লিখে রাখো, কোনো ঘটনা যদি চিরন্তন সত্য বোঝায় তাহলে যে টেন্সে থাকবে, অর্থাৎ এই যে স্পিচটা যে টেন্সে থাকবে এই টেন্সে কিন্তু হবে, কোনো তোমাদের চেঞ্জ হবে না। ওকে, কোনো চেঞ্জ তোমাদের হবে না। গড ইজ অন, সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, এগুলো মানে দুধ যেরকম সাদা, এগুলো কি, এগুলো চিরন্তন সত্য, এগুলো কোনো দিন তোমাদের পরিবর্তন হবে না। সিমিলারলি ভাবে তাহলে টেন্স যাই থাকুক ওতেই থাকবে, ওতে কনভার্ট করতে হবে। তাহলে এখানে দেখো সঠিক উত্তরটা কি হবে, তাহলে তোমাদের জাস্ট এই সেডের পরে কিন্তু ড্যাট বসাতে হবে। কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে ট্রাই করো, কোনটা সঠিক অ্যান্সার হবে। ওকে, আশা করি উত্তর হয়ে গেছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ হচ্ছে দেখো হি প্রথমে আমরা লিখবো, তারপরে অবশ্যই আমরা সেড লিখবো, তারপর সেডের পরে অবশ্যই আমরা ড্যাট লিখবো, তারপরে যা আছে তাই আমরা চোখ বন্ধ করে কিন্তু বসিয়ে দিব, অর্থাৎ গড ইজ অন। ওকে, ব্যাস অ্যান্সার হয়ে গেল। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এই ক্লাসগুলো তোমাদের প্রচুর হেল্প হবে, অনেকটা তোমাদের এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা ক্লাস তোমাদের খুব খুব কাজে লাগবে। যারা মনে করছো যে 2023-তে স্কোর ভালো করবে, এখন থেকে পড়াশোনা করো, প্রত্যেককে বলবো এই 10 থেকে 15 মিনিটের ক্লাসগুলো তোমরা দেখো প্লিজ। দিনের মধ্যে 10 থেকে 15 মিনিট ক্লাসগুলো তোমরা যদি দেখো তাহলে অনেকটা তোমরা হেল্প পাবে, সম্পূর্ণ ফ্রিতে তোমরা হেল্প পাচ্ছ। তোমাদের বলে রাখবো আরেকটা কথা, তোমরা মনোযোগ দিয়ে দেখো, তোমাদের এটা মনে রাখো যে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্য কিন্তু তোমরা কি করবে, এই লিঙ্কে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। ওকে, ডেসক্রিপশন আমি দিয়ে দিব, বিভিন্ন ধরনের কুইজ, এক্সাম ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের গুড মর্নিং যে আমরা কুইজ শুরু করেছি নতুন করে, সেখানে তোমরা পার্টিসিপেট করবে, ট্রাই করবে, চেষ্টা করবে এবং রিভিশন করতে থাকবে।
এগুলো যদি ভালো লাগে ক্লাসগুলো লাইক করবে, যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা লাইক করবে, এবং যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে, কারণ সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে তোমাকে অবশ্যই এগিয়ে থাকতে হবে, কারণ বুঝতে পারছো কম্পিটিশন দিনের পর দিন হিউজ পরিমাণে হচ্ছে, তাহলে সেখানে ফাইট করতে হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি ছোট্ট করে যে পাশের বেলটি রয়েছে অন করে দেবে, এবং ক্লাসগুলো প্লিজ তোমরা লাইক করবে, তাহলে কি আমাকে পরবর্তী ক্লাসের জন্য ক্রিয়েট করতে ভালো লাগবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।